পরমেশ্বর পিতার ধন্যবাদ। মহান যিশুগুরু করি, মহান যিশুগুরুর নাম তেন মহান যিশুগুরু করি ধন্যবাদ। নাম তো আমার মায়া। আসছি পূর্ব বর্ধমান এরিয়া থেকে। তো আমার তো জীবনে তো ঈশ্বর সাক্ষী করে দিয়েছে। তো খুব সুন্দর আ ঈশ্বর তো সাক্ষী করে দিয়েছে আমাকে। আমি তো খুব যখন ঈশ্বরের ব্যবস্থায় যখন ছিলাম না, তখন আমি খুব দুঃখ কষ্টই ছিলাম। তো আমি তো এই মাঠের কর্ম করতাম। আমি তো কর্ম করতাম। তখন তো পায়ে খুব আমার যন্ত্রণা হতে লাগলো। তো সেদিন তো বাড়িতে চলে গেল কাজ থেকে, তো বাড়ি চলে গেলাম। গিয়ে আমি বাড়িতে শুয়ে পড়লাম যে খুব পায়ে যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হতে আমি বললাম যে তাহলে ডাক্তারখানা যেতে হবে। যে ডাক্তারখানা গেলাম। ডাক্তারখানা গিয়ে তো ডাক্তার বলল যে ওষুধ দিচ্ছি যাও। তো ওষুধ দিল, নিয়ে এলাম, খেলাম। তো সুস্থ হতে পারলাম না। তো সুস্থ না, আরও যন্ত্রণা বাড়লো। তো যন্ত্রণা বাড়লো। তো আমি তখন কি করে খুব চিন্তায় পড়ে গেলাম। চিন্তায় পড়ে গেলাম যে পয়সা কড়ি নেই, আর এরকম বলছে, কি করবো? আবার ডাক্তারখানায় গেলাম। গিয়ে বলল যে তাহলে তুমি রিপোর্ট করাও। রিপোর্ট করলাম। রিপোর্ট করিয়ে আবার বাড়ি চলে এলাম। এসে আবার কিছুদিন পর আবার ডাক্তার বাড়ি গেলাম। ডাক্তার বাড়ি গিয়ে তো বলল যে তোমার হাড় ক্ষয়ে গেছে। পায়ের থেকে মাজার হচ্ছে, মাজার হাড়টা ক্ষয়ে গেছে। তো ক্ষয়ে গেছে বলে বললো অপারেশন করতে হবে। তো খুব চিন্তায় পড়ে গেলাম। তো সেক্ষেত্রে ওষুধ নিয়ে চলে এলাম। এসে আবার গেলাম। গিয়ে বলছি ডাক্তারবাবু তাহলে অপারেশন করতে কিরকম খরচা আছে? তো বললো 1.5 লাখ টাকা খরচা পড়বে। আচ্ছা, যে 1.5 লাখ টাকা যদি খরচা পড়ে তাহলে আমি কোথায় পাবো? আমি তো কর্ম করি, তবে আমি খেতে পাই। নাহলে তো আমি খেতে পাই না। তো আমি এত টাকা আমি কোথায় পাবো? তো বললাম আমি তো প্রচুর টাকা পয়সা খরচাও হয়ে পড়েছি। সেই সময় তো পারলাম, এখন তো পারলাম না। তাহলে আমি কী করে অপারেশন করবো? তখনই পিতার বাক্য পাই। আমার বোনের কাছ থেকে পায়। তো বোন বলে যে এরম নে দিদি, এরকম যিশুগুরু পরমেশ্বর পিতার বাক্য এরম বল, দেখ তুই সুস্থ হয়ে যাবি। তো আমি তখন বলেছিলাম যে না, আমি হিন্দুর মেয়ে, আমি ওই খ্রিস্টান ধর্ম নেব না। তো নেবো না বলেছিলাম। তো বলতে দিব, তারপরেও আমার বোন বলেছিল যে দেখ দিদি, এটা খ্রিস্টান ধর্ম নয়, এটা খ্রিস্টের ধর্ম, তুই কর, দেখ কিচ্ছু নিয়ম কানুন পালন নেই। খুব সুন্দরভাবে তুই সুস্থ হয়ে যাবি। তো আমি তো বিশেষ করে আমি তো খুব চিন্তিত ছিলাম। খুব যন্ত্রণা হচ্ছে, একদিন সারাদিন উঠতে পারিনি। তো সেদিনকে আমার এত কষ্ট হচ্ছে যে আমি উঠতে পারছি না। আমার মা বলছে আমার মেয়েটাকে বোধহয় হারিয়ে ফেলবো, আমি আর বাঁচাতে পারবো না, এবং কোথায় পাবো টাকা পয়সা? তো আমি তখন কাঁদছি আর বলছি, পিতা তুমি আমায় রক্ষা করো, পিতা তুমি পিতা ধন্যবাদ, যিশুগুরু ধন্যবাদ, তুমি আমাকে রক্ষা করো। তারপরে আমার বোনকে আমি বললাম। তো বোন বললো ঠিক আছে দিদি, তুই আয় মণ্ডলী আয়। তো আমি মণ্ডলীতে গিয়েছিলাম। গিয়ে সেখানে চাঙ্গাই প্রার্থনা করে দেয় আমায়। তো চাঙ্গাই প্রার্থনা করে দিতে সঙ্গে সঙ্গে যেন মনে হলো আমার গা থেকে কি একটা বোঝা নেমে গেল। তো মাজাটা আমার খুব হালকা হয়ে গেল। হালকা যে উঠে বসতে গেলে আমার এত কষ্ট হতো, সেই কষ্টটা আর আমার সেদিন হলো না। তো সেটাকে নিয়ে 3-4টে মণ্ডলী ঘুরলাম। 3-4টে মণ্ডলী ঘুরতে আমি খুব সুন্দরভাবে পা আমার সোজা হয়ে গেল। হাঁটতে চলতে পারলাম, তো পা আমার সোজা হয়ে গেল। তো আমি মণ্ডলী যেতাম, আসতাম, আমি কিন্তু মণ্ডলীর ভেদ বুঝতাম না যে কি মণ্ডলীর ভেদ, সেটা আমি বুঝতাম না। যে তারপর লকডাউনের পরে আমি মড়োয়ার শিপালি দিদিভাইয়ের কাছে আসি। তো শিপালি দিদিভাই তার এখানে মণ্ডলী করি। তো দিদিভাই বলে দিদি তুমি অঙ্গীকার হও। গ্যাস, অম্বল, আবার হাই প্রেশারও হয়েছিল। তো সেই অঙ্গীকার হওয়ার সঙ্গে সঙ্গে দিদিভাই আমাকে উৎসাহিত করলো, বাক্য দিয়ে করলো, বচনের উৎসাহিত করলো যে এরকমভাবে শিক্ষা হয়েছে। তো দিদিভাই যখন বললো অঙ্গীকার হতে, আমি অঙ্গীকার হলাম। অঙ্গীকার হওয়ার পরে আমার গা এত যে পা থেকে মাথা অবধি যে রোগ ছিল, সব আমার মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। আমি যে কোনো জিনিস খেতাম আমার খুব গলা জ্বলতো। সে অঙ্গীকারের পরে সেই সব জিনিস আমি যিশুকে গুরু বলে স্বীকার করতে আমার দেহ থেকে সব রোগ, আমি এখন খুব সুন্দর আছি, খুশি আছি, হ্যাপিতে আছি। আর আমার যে এত অভাব ছিল, আমি একা মানুষ, সে অভাবও আমার ঈশ্বর করে দিয়েছে, আশীর্বাদ করে দিয়েছে। আমার এখন কোনো অভাব নেই। আমি একা মানুষ, একা খাটি, মণ্ডলী যাই, সব ঈশ্বর তো সেই দেখে আমাকে তো ঈশ্বরের কর্ম করবো বলে আমি মন তৈরি করলাম। তো মন তৈরি করলাম যে আমি শিখবো দিদি। তো বললো হ্যাঁ শেখো। শিখতে তো ম্যাম দিদিভাই একদিন বললো যে তোমার বাড়িতে কি কিছু করার আছে, ঈশ্বরের কর্ম করা হবে? হ্যাঁ দিদি, আমার ইচ্ছা আছে যে হ্যাঁ আমি আমার বাড়িতে ঈশ্বরের কর্ম করবো।
তো ঈশ্বরের কর্ম করো, তো ঈশ্বর আমাকে মনোনীত করে আমার বাড়িতে ঈশ্বরের কর্ম করেছে, হোম সঙ্গতি থেকে সঙ্গতি করিয়েছে। তো আমি ঈশ্বরের কর্ম করতে চাই অনন্তকাল ধরে। তো ঈশ্বরের কর্মকে আমি তো লেখাপড়া জানি না, আমি তো মূর্খ, ঈশ্বর তো আমাকে শিক্ষিত করে তুলেছে। তো আমি ঈশ্বরের কর্মকে আগে বাড়াতে যাই। আমার ওই ঈশ্বর যে আমার মণ্ডলী হাতে তুলে দিয়েছে, সেই মণ্ডলীকে আমি খুব সুন্দরভাবে পরিচর্যা করবো আর ওগুলো করবো। যারা আমি যে অন্ধকারে ছিলাম, অন্ধকার থেকে যে আলোতে এসেছি, সেই অন্ধকারের যারা আছে তাদেরকে যেন আমি সেই আলোর জ্যোতি নিয়ে দিতে পারি। আর আমার মণ্ডলীতে এসে সেই অন্ধকার থেকে আলোর জ্যোতি পেয়ে যেন তারা সুস্থ হয়ে আমার দাঁড়ায়, আমার এতটাই ইচ্ছা। তো পিতা আমার তো কাল ধরে করতে চাই। তো আমি এখানে যা বাক্য বচন শিক্ষা যা হয়েছে, আমি সেই সব শুনে শিখে আমি যেন সমুদ্রায় লোককে খুলিয়া ভাঙিয়া বলতে পারি। আর আমি যেন আমার মুখ থেকে এমন উৎসাহিত বার করবেন ঈশ্বর, আমাকে এই আশীর্বাদ করবেন যে আমি সবাইকে যেন খুব সুন্দরভাবে বোঝাতে পারি আর সেই অন্ধকার থেকে আলো জ্যোতি আনতে পারি। আমার এতটাই ইচ্ছা আমার পিতার ইচ্ছা। পিতার ধন্যবাদ, যিশুগুরুর ধন্যবাদ। আর এখানে স্যার ম্যাম সকলকে আমার পরিবারকে আমার থেকে নমস্কার।